ঈশ্বরের আশীর্বাদে আমরা অনেক সুস্থ আছি, অনেক ভালো আছি, আর ঘোষণাও ভালো আছে। তো তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। ভালো থেকো, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো দেখো, বেড়াতে গিয়েছিলাম তো শান্তিনিকেতন, আর তোমাদের সাথে দুটো পার্ট শেয়ার করেছি, এটা 3 নম্বর পার্ট। এই জায়গাটার নাম হলো সৃজনী শিল্পগ্রাম। তো এখানে ঢুকলাম, কিন্তু একটা সমস্যা হয়ে গিয়েছিল জানো তো। আমরা টিকিটটা কেটে নিয়েছি, টিকিট কাটা হয়ে গেছে। আমার হাজব্যান্ড বলছে যে তাহলে মেয়েকে নিয়ে আমি আগাচ্ছি, তুমি টিকিটটা দিয়ে আসো। কিন্তু যে ভদ্রলোক ওখানে সামনেই দাঁড়িয়েছিল, কিছুতেই তিনি ভেতরে ঢুকতে দেবেন না। এটা কোনো মানে হয় বলো? আমরা তো আর বিনা পয়সায় ঢুকছি না, কিংবা জোর চুরি তো করছি না, না যে পয়সা দিচ্ছি না জোর করে ঢুকে পড়ছি। আসলে ওর কষ্ট হচ্ছিল, মানে মেয়েকে যাতে একটু তাড়াতাড়ি নিয়ে ভেতরে চলে যায়, আর ও একটু ঘুরে দেখে, মনটা ওর ভালো হয়। তো সেই জন্যই আর কি। যাই হোক, আমরা আর বেশি তর্ক করিনি। তো ভেতরে গেলাম, ভেতরে গিয়ে তো সব কথা ভুলে গেলাম, কি হয়েছে না হয়েছে। আর ভেতরের এমনই দৃশ্য যে সব কিছুই ভুলে যাবে। আর শান্তির জায়গা, শান্তিনিকেতন, নামে তো শান্তি আছে, কিন্তু আমাদের মনে সত্যি কি শান্তি আছে? তো আমাদের মতো আবার যাদের বাচ্চা আছে, সত্যিই তারা কোথায় গেলে শান্তি পাবে, কিন্তু কেউ জানে না। তো চলো, বাকিটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। আমার কথা তো হতেই থাকবে, আমি তো বলতেই থাকবো। আর কেমনভাবে ঘুরলাম, কেমন লাগলো, আগে সেটা শেয়ার করি। এই জায়গাটার ভেতরে ঢুকে যে যার মতো তো একদম ছড়িয়ে গেল, মানে যে যা পাচ্ছে, যেদিকে পাচ্ছে চলে যাচ্ছিল, মনের মতো করে দেখছিল আর কি। আর এদিকে দেখো, বাপ বেটির কাণ্ড দেখো। ফুল গিফট করছে মেয়েকে, আর ওটা আমার ভাই। তো ও একটু বসে ফোন ঘাঁটছিল, আর দেখো মেয়ের সাথে খেলা করছে। মেয়ের একটু পা ব্যথা করছিল, মানে ও ঘুরতে চাইছিল না, সেই জন্য ওকে নিয়ে ও বসেছিল। আর আমি ততক্ষণে চারিদিকটা একটু ঘুরে দেখে নিচ্ছিলাম। তো তারপর দেখি ফুল নিয়ে দুজনে এই কাণ্ড করছে, তো তোমাদের সাথে শেয়ার করলাম। মেয়ে দেখেছো তো কেমন খেলা করছে। ফুলও জানে না যে ফুলকে কিভাবে গন্ধ শুকতে হয়, কিংবা ফুল মাথায় দিতে হয়, সেটা কিন্তু ও জানে না। তো ভাইয়ের সাথে আমি ঘুরলাম, ভাইকে বললাম, ভাই বললো আমাকে যে চল তাহলে আমরা এখানটা ঘুরে আসি, জামাইবাবু বসুক। এই জায়গাটায় এসে দেখলাম যে রাউন্ড যে জলের জায়গাটা করেছে, এখানে এত পদ্ম ফুল হয়েছে আর এত সুন্দর লাগছে। তো গাছে ফোটা পদ্ম ফুল আমি এই প্রথম দেখলাম। আর মানে এত দেখলাম যে কি বলবো, এর আগে তো দেখিনি। আর দেখো ভাই ছবি তুলে দিচ্ছিল, তো মনে হয় কাপেলই হবে। তো ভাইকে বলছিল যে একটা ছবি তুলে দাও। তো এরকম হয়, বাইরে বেড়াতে গেলে দুজন থাকলে তো ছবিটা দূর থেকে তোলা যায় না, তো কাউকে দেখবে হেল্প করতে হয়। তো ভাই ছবিটা তুলে দিল। আমি তো বেশি মানে ফুল দেখতে ব্যস্ত ছিলাম, এত ফুল। আর মানে গাছে পুরো ঠাসা ফুল হয়েছে, প্রত্যেকটা গাছে, মানে পাতা দেখা যাচ্ছে না, কিন্তু ফুলে ভরা। আর এইখানটা দেখো, এই জায়গাটা অনেক মূর্তি আছে, এরকম সাজানো আছে। তো এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে। সামনে কিছুটা ঘুরে আসার পর তো মেয়ে কী করছে একটু তো দেখতে যেতে হবে, আমি একা করলেই তো হবে না বলো, এত স্বার্থপর হতে পারবো না তো, না। তো এসে দেখি, দেখো মেয়ে কেমন মাথায় ফুল দিয়ে বসে আছে, দেখেছো? তো মুখটা একটু শুকনো শুকনো। আর আমি ওর বাবাকে বললাম তাহলে আমি একটু নিয়ে বসছি, ও যদি আমার কোলে শয় নাকি দেখি, শুক, তাহলে তুমি একটু ঘুরে আসো। ওর বাবা আবার বললো কি চলো, বা মানে মেয়েকে যা বললো যে চলো এবার আমরা একটু ঘুরে আসি। দেখলাম ও যাচ্ছে, আর ওর বাবা বললো তাহলে তুমি কেন বসবে, তাহলে চলে আসো। তো আবার তিনজনে মিলে বাকিটা ঘুরলাম। তো এইভাবেই তো আমাদের শেয়ার করতে হয়। মেয়ের মানে সবটাই বুঝে, মেয়ের সুবিধা বুঝে আমরা এরকমভাবেই ঘুরি। আগেও যখন কোথাও গিয়েছিলাম এইভাবে আমরা ঘুরতাম, মেয়ের আগে সুবিধাটা বুঝে তারপর অন্য কিছু। তো মোটামুটি ভালোই লেগেছে। আর যেটা বলছিলাম তোমাদেরকে যে হ্যাঁ, শান্তির জায়গা। তো আমাদের মানে এরকম বাচ্চা যাদের আছে না, তাদের মানে না খেয়ে শান্তি, না ঘুমিয়ে শান্তি, মানে কোনো কিছুতেই শান্তি নেই। একমাত্র ঈশ্বর যে শান্তি দেবে না, সেই শান্তি সত্যি যেমন আমি এখন পেয়েছি। আমি সত্যি এখন এত সুন্দর, এত সুস্থ, এত ভালো আছি যে কী বলবো। প্রভু গুরু যিশুর নামে ঈশ্বরের কাছে যা যাচ্ছা করছি তাই পাচ্ছি। তবে কি মন, ধৈর্য আর বিশ্বাস চাই। তবে ধৈর্য তো চাই, বিশ্বাস আমরা অল্পতে করে ফেলি, কিন্তু ধৈর্য আমাদের থাকে না। ধৈর্য হারিয়ে ফেলে অনেক সময়, কষ্ট সহ্য করতে পারি না। কিন্তু ধৈর্যটা আমার আগে থেকেই ছিল, আর এখন তো আরও মানে অধিক চাই ঈশ্বরকে যে প্রভু আমি যেন আরও ধৈর্য ধরে থাকতে পারি, আরও যেন পরীক্ষা দিতে পারি, অনেক পরীক্ষা দিতে পারি। তো আমার এই সন্তান সুস্থ সুন্দর হবে। তারপর দেখো, এটা হলো পুতুল ঘর, মানে অনেক রকম পুতুল সাজানো ছিল, খুব ভালো লাগছিল। হ্যালো,
ভালো লেগেছে তোমার? কি গো বলো, কিছু বলো। বাবা, আমার ভালো লেগেছে। হ্যাঁ, এবার আবার বলো, মাতে ভালো লেগেছে আমার, বলো। হ্যাঁ, আমার সোনা রে, মাতে। চলো, হয়ে গেছে দেখা। হ্যাঁ, পাপার হাত ধরো মাম্মা, পাপার হাত ধরো। বাতে এবার, মাতে হলে এবার বাতে। পাতে আমার সোনা পাতে বলছে এবার। আমার সোনা এবারে খুশি, এবার খুশি হয়েছে সোনায়। ঠিক আছে, অফ করছি। দেখি পাতে বলছে, মাতে বলছে। দেখে দেখে জল 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 জল। মেয়ে কত কিছু দেখলে তো, ও মাঝে মাঝে আমাকে মাতে বলে আর ওর বাবাকে পাতে বলে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। একটু আগেই তো মুখটা শুকনো শুকনো ছিল, হয়তো কষ্ট হচ্ছিল, তো তারপরেই দেখো একদম সুস্থ সুন্দর, একদম চাঙ্গাই হয়ে উঠেছে। তারপর কিন্তু পুরো একদম গোটাটাই ঘুরেছিল আমাদের হাত ধরে, আর কত কিছু দেখেছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর সেগুলো দেখে কি রিয়্যাক্ট করেছে সেটাও তোমরা দেখতে পাবে ভিডিওতে। তো দেখো এখানে বউ বসে আছে পালকিতে, আর ওখানটা ও দাঁড়িয়ে না অনেকক্ষণ দেখছিল। আসলে ওর বউটা মানে দেখতে ভালো লাগছিল, ও ভাবছিল যে এটা আবার কী জিনিস। আর এটা প্রত্যেকটা মানে রাজ্যের নাম আছে, আর প্রত্যেকটা রাজ্যর জীবিকা আর কিছু পোশাক আশাক, কিছু মানে সংরক্ষিত জিনিস যেগুলো হয় সেগুলো তুলে ধরেছেন। তো কিছু কিছু তোমাদেরকে ভেতরে গিয়ে দেখালাম, আর কিছুটা বাইরে থেকে যেগুলো শেয়ার করেছি সেগুলো ভেতরে ততটা কিছু ছিল না, তো সেই জন্য বাইরে থেকেই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানটা মেয়ে কিন্তু পুরোটাই হাত ধরে হেঁটে, ওর পাপার হাত ধরে হেঁটেছে আর দেখেছে। প্রত্যেকটা ঘরে ঢুকে ঢুকে রাউন্ড দিয়ে দিয়ে দেখেছে কিন্তু প্রত্যেকটা জিনিস। তো শান্তির জায়গা আর কোথায়, আমার তো শান্তির জায়গা মণ্ডলী, প্রভু গুরু যিশুর মণ্ডলী। তো প্রভু গুরু যিশুর মণ্ডলী না গেলে তো একটু ভালো লাগে না, মন খারাপ থাকে। যেদিনকে যেতে পারি না মনটা খারাপ লাগে। আর আমার মেয়েও কিন্তু এখন বুঝে গেছে গুরু যিশুকে আর ঈশ্বর কি, পিতাকে, মানে ও কিন্তু পিতা পাতে পাতে করে, তো পিতা বললে ও পাতেটা বলে আর কি। যেভাবে বলে ঈশ্বর কিন্তু তাতেই খুশি, তাতেই কিন্তু আশীর্বাদ করছে। তো এইভাবেই আগে চলেছি। আই অ্যাম স্পেশাল ডেলি স্ট্রাগলে আমার ডেলি স্ট্রাগল এখন এটাই তোমাদের সাথে শেয়ার করছি। কোনো থেরাপি ক্লাসে তো এখন যেতেই পারছি না, মানে বনহুগলিতে তো আগে যেতাম, এখন তো একদমই যাচ্ছি না। হ্যাঁ যাব, অবশ্যই যাব, কারণ পেপারগুলো আছে অনেক দিন জমা পড়েনি, সেগুলো নিয়ে একদিন যেতে হবে। তো ভাবছি ওর বাবাকে নিয়ে যাব, ওর বাবার মানে টাইম হোক, ছুটি পাক। একটা ডেট আছে বৃহস্পতিবার ছাড়া আমি যেতে পারবো না, তো সেই ডেটেই যেতে হবে। আর ঘুরতে যে গিয়েছিলাম অনেকজন মিলে গিয়েছিলাম, তো মেয়ের খুব ভালো লেগেছে। কেউ না কেউ থাকলে ওর খুব ভালো লাগে। এখন একটু বুঝতে শিখেছে, বড় হয়েছে তো, একা একা ভালো লাগে না। একটা কোনো বাচ্চা কিংবা একজন সঙ্গী থাকলে ওর খুব ভালো লাগে। আর গুরু যিশুর মণ্ডলী আমার শান্তির জায়গা। তো মণ্ডলীতে যাওয়ার পর থেকেই কিন্তু আমার মেয়ে চলা বলা খাওয়ার ধরন সব কিছু পাল্টে গেছে, মানে অনেক সুন্দর হয়ে গেছে। তো সেই জন্য পরমেশ্বর পিতাকে করব অসংখ্য অসংখ্য ধন্যবাদ, গুরু যিশুকে করব অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, আশা করছি প্রত্যেকটা ভিডিও তোমরা সুন্দরভাবে দেখবে। তো নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।